কুকিং উইথ সৌমিতার সকলকে ওয়েলকাম। আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি চাল পটল বানাবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পারলে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাল পটল বানানোর জন্য অবশ্যই পটল লাগবে। আমি পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে দুটো করে টুকরো করে নিয়েছি। এরকম বড় বড় টুকরো করলেই ভালো হবে। আর আছে দুটো মাঝারি সাইজের আলু, সেগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর চাল পটলের জন্য লাগবে গোবিন্দভোগ চাল। এটা 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, রান্নার 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। আর প্রয়োজন মতো ঘি লাগবে, আর সর্ষের তেলে রান্নাটা হবে। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে। আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, গরম মশলার গুঁড়ো, টমেটো একটা কুচো করে রেখেছি, আদা বাটা আর কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছি। রান্নাটা শুরু করার জন্য কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার পটলগুলোকে ভেজে নেব। লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়েছে, এবার এগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই এবার গরম মশলা, জিরে আর তেজপাতা এটা ফোড়ন দিয়ে দেব। কারণ আমি কিন্তু বেশি তেল দিইনি, কারণ একটু ঘি পড়বে। ফোড়নটা একটু গন্ধ বার হলেই এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি এর মধ্যে সাঁতরিয়ে নেব, খুব বেশি ভাজতে হবে না, একটু এর মধ্যে। তারপরে মশলাগুলো অ্যাড করবো। আলুটা একটু হালকা করে ভাজবো। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, সবই হাফ চামচ করে, আর আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে একটু মশলাটাকে কষাবো এবং এর মধ্যে চালটাও দিয়ে দেবো। মশলাটাও কষা হবে, চালটাও একটু মশলার মধ্যে এরকম ভাজা ভাজা হবে। গোবিন্দভোগ চাল আছে, এটা 50 গ্রামের মতো আছে। 20 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এইটুকু সময় ভেজালেই হবে। এবার মশলাটাকে একটু কষাতে হবে। এর মধ্যে অল্প একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভেজে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পটলটা মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিনি আর নুন অ্যাড করব। হাফ চামচের মতো চিনি দিলাম। আর প্রয়োজন মতো নুন দিলাম।
মশলাটা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে ফুটতে দিতে হবে, 5-7 মিনিট ফুটবে। এবার দেখা যাক রান্নাটা কতদূর হলো। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে গরম মশলার গুঁড়ো, এটা তো নিরামিষ রান্না, এর জন্য ঘি আর গরম মশলার একটু প্রাধান্য থাকবে। ওই জন্য তেলটা একটু কম দেবেন। 1 চামচ ঘি দিলাম। এবার গরম মশলার ঘিটাকে একটু মিশিয়ে নেব। 2 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।